রয়েছে, হাদিসে বাব রয়েছে আহলে মদিনার ফজিলত। কিন্তু দুরাচার ইয়াজিদ বাহিনী সেই মদিনায় তৈবার পুত পবিত্র ভূমির সতী সাদী 2600 নারীকে প্রেগনেন্ট করেছিল, গর্ভবতী বানিয়েছিল, অবৈধ গর্ভবতী বানিয়েছিল। মক্কা শরীফ মক্কাতুল মুকাররমায় আক্রমণ করেছে, হাজিদেরকে হত্যা করেছে, কাবার উপরে ডিল নিক্ষেপ হয়েছে, কাবার গিলাফে আগুন ধরিয়েছে। এই কারনামা থেকেই প্রমাণিত, এবং সে যে ক্ষমতার জন্য করেছিল সে বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। সে অতি অল্প সময় 3 থেকে 4 বছরের ভিতরে তার খেলাফত শেষ হয়ে গেছে, এবং তার মৃত্যুটি অত্যন্ত লজ্জাজনকভাবে তার মৃত্যু হয়েছে বলে ইতিহাসে উল্লেখ আছে। আজ পর্যন্ত ইয়াজিদের কবরের কোনো নিশানও পাওয়া যায়নি। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহুকে যেখানে শহীদ করা হয়েছিল সেই কারবালায়, সেখানে তার দেহ থেকে মাথাকে আলাদা করা হয়েছে। ছোট্ট শিশু আব্দুল্লাহর দেহ থেকেও মাথাকে বিচ্ছিন্ন করা হয়েছে। আহলে বাইতের ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা ওয়া আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। কুরআনে পাকে যে আহলে বাইত সম্পর্কে আল্লাহর বাণী উল্লেখ করেছেন, তাদের পবিত্রতা সম্পর্কে আল্লাহ এক্সপেকটেশন করেছেন, সেই পবিত্র দেহগুলি থেকে মাথাকে বিচ্ছিন্ন করা হয়েছে, এবং সেই মাথাগুলোর স্থান হয়েছে নেজার কবরে। আর দেহগুলোকে এখানে মাটিতে পুঁতে রাখা হয়েছে। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে এই মাটিতে পুঁতা দেহগুলোকেও ইয়াজিদ অসম্মান করেছে, মাটির সাথে নিশ্চিহ্ন করার জন্য গুঁড়া ধরিয়েছে। কিন্তু আল্লাহর ফয়সালা ভিন্ন। বাহ্যিকভাবে ইয়াজিদ বাহিনী বিজয় লাভ করেছিল, কিন্তু হুসাইনকে আল্লাহ সেই নিশ্চিহ্ন কবর থেকে, হুসাইনের কবর আজকে দূর থেকে পরিলক্ষিত হচ্ছে, কিন্তু ইয়াজিদের কবরে কোনো নিশানাও পৃথিবীতে। ইমাম হুসাইনের সর মোবারক চলে গিয়েছিল দামেস্কে, ইয়াজিদের সামনে নেওয়া হয়েছিল। ইয়াজিদ সেই মস্তকের সাথেও বেয়াদবি করার বর্ণনা রয়েছে, এবং এটা সাহাবীর থেকে এটার বর্ণনা রয়েছে। সে ছড়ি দিয়ে তার মুখের মধ্যে আঘাত করেছিল, এবং সেই মাথাটি গোডাউনে ফেলে দিয়েছিল। যখন ইয়াজিদের সন্তান মুয়াবিয়া ইবনে ইয়াজিদ মাত্র 40 দিন ক্ষমতায় ছিলেন, দিনদার ছিলেন, বাবার অপকর্ম তিনি মেনে নিতে পারেন নাই। তিনি বুঝেছিলেন আমি যে সিটে বসেছি সেটা আহলে বাইতের রক্তের অর্জিত। তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে এই মসনদে আমি বসলে আমার ইমানকে আমি সালামত রাখতে পারব, আমি আল্লাহর নবীর উম্মত হিসাবে কিয়ামতের দিন মুখ দেখাতে পারবো না। তাই তিনি 40 দিনের মাথায় অর্ধ পৃথিবীর রাজত্ব তিনি ত্যাগ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আজকের দিনে একজন মেম্বার সাহেবকে যদি বলা হয় যে আপনার মেম্বারই বাদ দিয়ে দেন, তিনিও ছাড়বেন না। কিন্তু মুয়াবিয়া ইবনে ইয়াজিদের বেটার মধ্যে এমন চেতনা ছিল যে তিনি 40 দিনের মাথায় তার বংশকে ডেকে তিনি ইস্তেফা দিয়েছেন। আর তার এই সময় তিনি তার বাবার অপকর্ম কাফারা স্বরূপ তিনি এই সর মোবারককে মসজিদে উমুমির পাশে তিনি দফন করেছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল আমার বাবার সাথে সেই মস্তক মোবারকের জিয়ারত করার সুযোগ হয়েছিল। সুতরাং যারা আমাদেরকে ইয়াজিদের পক্ষে নেওয়ার অপকৌশল অপচেষ্টা করতেছে, তাদের থেকে বাঁচাটাও আজকের দিনে আলোচনার আমাদের একটি মুখ্য বিষয়। জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে, বিভেদ সৃষ্টি করা হচ্ছে, ইয়াজিদের নামে মসজিদের নামকরণ করা হচ্ছে। ইয়াজিদের নামে 1350 বছর পর্যন্ত কোনো নামকরণ হয় না। কোনো বাবা তার সন্তানের নাম যেমন মির্জাফর রাখতে চায় না, তেমন ইয়াজিদ রাখতে চায় না।
এই কিছু নাম আছে যেগুলোর সাথে কলঙ্ক লেপন হয়ে গেছে, কলঙ্কিত হয়ে গেছে না। আজকের দিনে ইয়াজিদকে আমিরুল মুমিনিন আখ্যা দেওয়া হচ্ছে। তার নামের সাথে রাদিয়াল্লাহু আনহু 1300-1350 বছরের ইতিহাসে এটার কোনো অবস্থান খুঁজে পাবেন। এবং তাকে সংস্কারক বলার মতো দুঃসাহস করা হচ্ছে। তাকে এমনও বলা হচ্ছে যে তাকওয়ার ক্ষেত্রে হুসাইন অগ্রসর ছিলেন, কিন্তু রাজনৈতিক প্রতিভার ক্ষেত্রে ইয়াজিদ অগ্রসর ছিলেন। তাহলে কোথায় তার মুলকিয়ত? কোথায়? 3 বছরের মাথায় তিনি নিশ্চিহ্ন হয়ে গেলেন। তার বিচক্ষণতা কতটুকু রয়েছে? তিনি সবচেয়ে বড় অপরিণামদর্শী কাজ করেছেন, আল্লাহর নবীর বংশকে তিনি নিপাত করেছেন। এবং সাইয়্যিদা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিচক্ষণতা এবং সাহসের কারণে ইমাম জয়নুল আবদিন বেঁচেছিলেন, না হয় সেই অসুস্থ বালককেও তারা হত্যা করার চেষ্টা করেছে। আর সুকাইনার কথা তো ইতিহাসে রয়েছে। 5 বছরের বালিকা সুকাইনার গলায় রশি দিয়ে গরুর মতো ঠেলে এনে সামনে উপস্থিত করা হয়েছে। আল্লাহর নবীর এই আহলে বয়তের অসম্মান, তাদেরকে বেড়ি পরিহিত অবস্থায় রশি গলায় ঝুলিয়ে, দুনিয়ার এমন কোনো রাজাদিরাজ নাই যে তার সামনে নিবে আর সে বেয়াদবের খাতারে না যাবে। সে ইজ্জতের মালিক হবে এবং কিয়ামত পর্যন্ত সে লানতের মালিক হবে। এটা একটি দুঃস্বপ্ন আমি মনে করি। যারা ঠিকাদারিতে লিপ্ত হয়েছে তাদের সাবধান হওয়া উচিত। এই জমিনে মাজাহিবে আরবা রয়েছে, সালফে সালেহিন আইম্মে মুস্তাহিদিনদের অনুসারীরা রয়েছে, আহলে সুন্নাতুল জামাতের আকীদা রয়েছে। এই জমিনে ইয়াজিদ বাহিনী, ইয়াজিদের বিজয় ছিনিয়ে আনা কোনোদিনই সম্ভব হবে না। হুসাইন জিন্দাবাদ চলতেছে, হুসাইন জিন্দাবাদ চলতে পারে। আমাদের সময়ের দাবি হচ্ছে হুসাইনি চেতনাকে দাঁড়ানো। আমরা কাঁদি হুসাইনের জন্য আর চলি এজিদি পন্থায়। আমাদের ঘরে ঘরে এজিদ প্রবেশ করেছে। এজিদের আদর্শ নিয়ে আমরা বাঁচার প্রচেষ্টা করি, হুসাইনের জন্য আমরা রুনাজারি করি। এটা পরস্পর বিরোধী, কন্ট্রাডিকশন। কথাটা বুঝে আসতেছে? বেশ করে আমাদের সিলসিলাভুক্ত সাংগঠনিক দায়িত্বশীল সংগঠনের কর্মী সমর্থক যারা আছেন না আপনাদের জন্য আজকের দিনে শিক্ষা হচ্ছে যে আমরা হুসাইনের মহব্বতে আসি থাকব, হুসাইনের জন্য রুনাজারি করব, হুসাইনের আদর্শের উপরে আমরা টিকে থাকব। আমরা যেন বাতিলের সাথে, মিথ্যার সাথে, দুঃখার সাথে, বেয়াদবির সাথে, অসৎ চরিত্রের সাথে যেন আমরা আপোষ না করি। যেদিন আপনি চারিত্রিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে আপোষহীন হতে পারবেন, সত্য মিথ্যার পার্থক্যের ক্ষেত্রে সত্যের পক্ষ অবলম্বন করতে পারবেন, ন্যায় ইনসাফ জুলুমের বিপরীতে যখন ন্যায়ের প্রতীক হতে পারবেন, ন্যায়ের পক্ষে জোর দাবি রাখতে পারবেন, সেদিন হুসাইনের আদর্শের স্লোগান আমাদের জন্য সার্থক হবে। কথা ঠিক না? আমাদেরকে এই আশুরা আসলেই হুসাইনের স্মরণ, আর আশুরা গেলেই হুসাইনকে আমরা ভুলে যাব। এটা হুসাইনের প্রকৃত মহব্বত। ইমাম হুসাইনের মহব্বত এত বিশাল মহব্বত, যেটিকে সারা বছর আমরা অন্তরে ধারণ করার সুযোগ রয়েছে। আপনারা ইতিহাস গার্ডেন আর হাদিসের পৃষ্ঠা গার্ডেন, আল্লাহ রাব্বুল ইজ্জতের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে খুলুকে আজিম দান করেছিলেন, যে আখলাকে হাসানা দান করেছিলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, সেই আখলাকের এক প্রতিবিম্ব ছিলেন আল হাসান আল হুসাইন। হাসান হুসাইন থেকে কেবলমাত্র ত্যাগ তিতিক্ষার শিক্ষাই নয়, বরং চরিত্রের শিক্ষা কিয়ামত পর্যন্ত নেওয়ার সুযোগ রয়েছে।
হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হয়, আপনার ছেলে হাসান কেমন বেটা? স্বাভাবিক, এক বাবাকে সন্তান সম্পর্কে প্রশ্ন করাটা স্বাভাবিক। বাবাকে প্রশ্ন করা স্বাভাবিক যে আপনার সন্তান কেমন। ইমাম সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন যে আমার বেটা হাসান চরিত্র মাধুর্য সে এমন যে আমি হাঁটলে সে আগে চলে না, সে পিছনে থাকে। আমি নিচে বসলে সে উপরতলায় উঠে না। আমার চোখের দিকে চোখ তুলে চায় না। খাবারে বসলে আমি না খাবার গ্রহণ করা পর্যন্ত সে মুখে খাবার দেয় না। সুবহানাল্লাহ। এই পরিবার থেকে পবিত্রতা জন্য দ্বারা প্রবাহিত হয়েছে, ইলমে তাসাউফ প্রবাহিত হয়েছে, আল্লাহর বন্দেগীর দৃষ্টান্ত প্রবাহিত হয়েছে, মানুষের খেদমতের ধারাবাহিকতা, খেদমতে খালকের ধারাবাহিকতা প্রকাশিত হয়েছে। আজকে যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে তাদের তথাকথিত ইমামদেরকে তারা ছোটখাটো নবীর মতো মানতেছেন, তারা জানেন না যে ইমাম হাসান এবং হুসাইন কি চরিত্রের অধিকারী ছিলেন। ইমাম জয়নুল আবদিন কত বড় জাহিদ ছিলেন, আবিদ ছিলেন, যার নাম হচ্ছে আলী, কিন্তু তার কুনিয়ত হচ্ছে জৈনুল আবিদিন। সারা পৃথিবীতে যত আবিদ লোক হবেন সকলের সৌন্দর্য বর্ধনকারী হচ্ছেন তিনি। জৈন সৌন্দর্য বর্ধন, আবিদিন ইবাদত গুজারদের সৌন্দর্য বর্ধন, অর্থাৎ তিনি হচ্ছেন রাহবার, তিনি হচ্ছেন মুক্তদা, তিনি হচ্ছেন পেশোয়া, তিনি হচ্ছেন আইডিয়াল। তিনি প্রতি রাত্রে 1000 রাকাত নফল নামাজ তেলাওয়াত, 1000 রাকাত নফল নামাজ পড়তেন প্রতিদিন, তার নিয়মিত অভ্যাস ছিল। তার ওফাতের পরে তার পিঠে কালো দাগ দেখা গেল। জানা গেল যে মদিনার অলিগলিতে এমন 50-60টি ফ্যামিলি রয়েছে যাদের প্রতিদিনকার রাত্রের খাবার তিনি নিজে পৌঁছে দিতেন। প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 50,000 জন মানুষের রিজেক রুটির বন্দোবস্তের তিনি একজন মুখ্য ব্যক্তি ছিলেন। এই আদর্শের চেতনার উৎস হচ্ছেন তারা। আল্লাহর নবীকে অনুসরণ করার সবচেয়ে বড় দৃষ্টান্ত তারা স্থাপন করেছে। সুতরাং কোনোভাবেই যেন আমরা বিভ্রান্তিতে না পড়ি। আমাদের দেশে ঈদ নিয়ে বিভ্রান্তি হচ্ছে, সেহরি ইফতারের সময় নিয়ে বিভ্রান্তি হচ্ছে না? আমাদের মাসলা মাসাইল নিয়ে বিভ্রান্তি হচ্ছে। আর ইদানিং তো মাশাআল্লাহ মাআযাল্লাহ যত অশ্লীলতা আছে, যত অপকর্ম আছে, যত বেজাল আইটেম আছে, সবগুলোর অ্যাডভার্টাইজমেন্টে হুজুর রূপী মানুষরা চলে এসেছে। বড়ি বিক্রিতে, সালসা বিক্রিতে, নেক্ষারজনক, আমি মুখে উচ্চারণ করতে পারছিস না যে সমস্ত প্রোডাক্ট, এগুলোর বিজ্ঞাপনদাতা হচ্ছেন হুজুর লেবাসদারি মানুষরা। এমনকি আমাদের দেশে যে পুকুর চুরিতে যে ধরা পড়েছে তার নামের সাথে সৈয়দ রয়েছে, নাউজুবিল্লাহ। এটা দুঃখ করার কিছু নেই। বাংলাদেশে অনেক নাস্তিকরা আছে যারা আল্লাহর নবীর দামন ছেড়ে চীনের দামনে ধরেছে, মাও সেতুঙ্গের দামনে ধরেছে, তাদের নামের সাথেও সৈয়দ রয়েছে। আছে না? এটা নিয়ে কোনো বিভ্রান্ত হওয়ার কিছু নেই। সমস্ত অপকর্মের নাটের গুরু যিনি হন তিনি একজন মুসল্লি প্রকৃতির মানুষ হইলে তাকে দিয়ে অপকর্ম করানোটা সহজ হয়। এটা নিয়ে চিন্তিত হওয়ার কারণে আছে না নাই? আপনারা কি এটা নিয়ে চিন্তিত নয় যে আমাদের ইসলামকে কলুষিত করার জন্য ইসলামী লেবাসকে ব্যবহার করা হচ্ছে, পীরদেরকে বিতর্কিত করার জন্য পীর নাম দিয়ে বন্ডদেরকে প্রতিষ্ঠিত করা হচ্ছে, ওয়াইজিনদেরকে প্রতি মানুষের আগ্রহ কমানোর জন্য বিনা ইলমে ওয়াইজ সেজে বন্ডামির সুযোগ দেওয়া হচ্ছে।
না, আমাদের এই সমস্ত ব্যাপারে আমাদের সোচ্চার থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমাদের সব কিছুতে বিতর্ক এসে যাচ্ছে। মা বাবার প্রতি অশ্রদ্ধা কিয়ামতের একটি সূচনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন প্রশ্ন করতেছেন যে মানিসা, কিয়ামত কখন হবে? জবাবে আল্লাহ নবী বলতেছেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ভাই জিবরিল, তুমি প্রশ্নকারী আর আমি উত্তরদাতা। তুমি যেমন কিয়ামত সম্পর্কে অবগত নয়, আমিও সেইভাবে অবগত নই। তো জিবরিল আমিন জানতেন যে আল্লাহ নবী যদিও আল্লাহ ছাড়া এই কিয়ামতের খবর কেউ জানেন না, কিন্তু নবীর কাছে বিশেষ খবর রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তো জিবরিল আমিন আবার ফার্দার প্রশ্ন করতেছেন যে এটার আলামত কি। প্রশ্নটা বুঝেন এটা? আচ্ছা, কিয়ামত আপনিও জানেন না, আমিও জানি না, আল্লাহই জানেন নাকি? ইয়া রাসূলুল্লাহ, আপনার কিন্তু আলামত জানা আছে, আপনি সেই আলামতগুলো বলবেন না। আর জিবরিল জানেন যে তার ইলমের চেয়ে আল্লাহ নবীর ইলম কিছুটা বাড়তি রয়েছে। তখন আল্লাহ নবী বলেছেন আনতালিদাল্লামাতু রাব্বাতা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, সতর্কবাণী করেছেন যে কিয়ামত এমন এক সময় আসবে যখন নাঙ্গা পায়, যারা পায়ে কোনোদিন জুতা পরার শক্তি ছিল না, পোশাকবিহীন ছিল, গায়ে একটি ভালো পোশাক দিতে পারে নাই, যারা মেষ চালক রাখাল ছিল, যারা ছাগল বেড়া রাখত, এই সমস্ত বঞ্চিত মানুষরা এমন পর্যায়ে যাবে ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা পরস্পর অট্টালিকা বানানো নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত। আজকে অট্টালিকার প্রতিযোগিতা হচ্ছে না? হচ্ছে না। এবং বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত মানুষ তারা যারা 1 নম্বরকে ছেড়ে দিয়ে 14 নম্বর ব্যবসার মাধ্যমে রাতারাতি ধনী হয়েছে। কিন্তু আল্লাহ নবী এই কথা বলার আগেও বলেছেন আনতালিদাল্লামাতু রাব্বাতা। কিয়ামতের প্রথম প্রমাণ হবে, সূচনা হবে যখন দাসী তার মালিককে পছন্দ, অবাধ যৌনাচার হবে। এমনকি আল্লাহ নবী এও বলে গেছেন যে কিয়ামতের আগে মানুষ উন্মাদনায় পৌঁছে বেহায়াপনার শেষ পর্যায়ে পৌঁছে যাবে। এমন বেহায়া হবে যে পশুকেও হার মানাবে। নাউজুবিল্লাহ বলবেন? এখন কি পশুর চেয়ে ভালো রয়েছে? যদিও বাহ্যিকভাবে বাজারে ঘাটে মানুষের আকৃতি নিয়ে চলতেছে, কিন্তু নেট দুনিয়ার সুবাদে, ফেসবুকের সুবাদে একটি 5-6 বছরের বাচ্চাও সমস্ত কিছু অবগত রয়েছে। কথা ঠিক না? ঠিক না? আর এত অপরিণামদর্শী মানুষ গড়ে উঠতেছে আমাদের সমাজে, যারা জানে না যে তার এই স্ট্যাটাসটার পরিণামটা কি। এটা যে একটা অপরিণামদর্শী, এটার যে ব্যাড এফেক্ট রয়েছে, রিয়াকশন রয়েছে, এ বিষয়ে তার কোনো জ্ঞান বুদ্ধি নেই। অনর্থক, অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় যত বিষয় রয়েছে 90% ফেসবুকে দিয়ে দিচ্ছে। আর সাথে বেহায়াপনা, অশ্লীলতা। আমি দীর্ঘ জীবন পার হওয়ার পরে কৌতূহল নিয়ে দীর্ঘ জীবন বেড়ে উঠেছি যে ডাক্তার যখন অপারেশন করে তখন ব্লেড দিয়ে কাটে না চাকু দিয়ে কাটে। আমি হসপিটালের চেয়ারম্যান হওয়ার পরে একদিন কৌতূহলবশত আমি ওটিতে গিয়ে বললাম যে মানুষের যে পেট কাটে বা মানুষের শরীর কাটে কি চাকু দিয়ে কাটে সেটা আমাকে দেখাও। তারা একটা ছোট্ট একটা দাঁড়ালো একটা ব্লেড দিল। এই ব্লেড সাধারণ ব্লেড নয়। আমি বললাম সর্বনাশ, এটা দিয়ে কাটে? ওদের স্যার এটা তো 10 টাকা মূল্যে ফার্মেসিতে পাওয়া যায়। এ কথাটা এই জন্য বললাম
যে দিন অর্ধ শতাব্দী পার করে দিলাম, অপারেশন কিভাবে করে সেটা জানি না, কিন্তু আজকের 5 বছরের বাচ্চা জানে যে মায়ের গর্ভ থেকে সন্তান কিভাবে প্রসব। কথা ঠিক না? ঠিক। এই যে অপরিণামদর্শী শিক্ষা, এই শিক্ষার মূল কারণটি হচ্ছে ফেসবুক নামক দাজ্জালের কারণে এই সমাজটা ধ্বংস হচ্ছে। চিন্তা করেন এগুলা। বাচ্চাদের হাতে নেট মোবাইল দিয়ে না। জকিগঞ্জ থেকে কিডন্যাপ করে মেয়েকে নিয়ে এসেছে মৌলভীবাজার, আখাইলকুড়ায় নিয়ে। আমি ঢাকায় কিডন্যাপকৃত মেয়ে, বয়স মাত্র 13 বছর। আপনাদের এমপি মাননীয় সংসদ সদস্য জিল্লুর রহমান, আমার স্নেহভাজন, ফোন দিলাম, এসপি সাহেব, ওসি সাহেব সম্পৃক্ত হলেন, মোবাইল ট্র্যাকিং হইল। যাই হোক, 4 ঘন্টার মধ্যে আপনাদের এমপি সাহেবেরও গুম হয় না, আমারও গুম হয় না, কিন্তু মেয়েটাকে আমরা উদ্ধার করেছি। কিন্তু কারণটা কি? বিকজ অফ মোবাইল। কারণটা কি? সেদিন এক মুসলমান মেয়ে হিন্দু ছেলের সাথে চলে গেছে। যাই হোক, রাত্রের মধ্যে আমরা উদ্ধার করিয়েছি সুনামগঞ্জ থেকে। কিন্তু এটার কারণটা কি? আমি কিডন্যাপ শুনেছি, অপহরণ শুনে আমার মাথা খারাপ হয়ে গেছে। আপনাদের এমপিকেও বলছি আমি যে এই ঘটনা, পরে শুনলাম এটা কিডন্যাপ না, 1 হাতে তালি বাজে না, 2 হাত না হলে তালি বাজে না, এটা মোবাইলের অপকর্মের ফসল। চিন্তা করেন। এই ফেসবুক নির্ভর দলিল আদিল্লার প্রতি অন্তত আমরা যারা সমজদার, আমরা এই আকিদা থেকে, এই বয়ান থেকে, এই কূটকৌশল থেকে বেঁচে থাকা প্রয়োজন আছে না নাই? এই গুজারিশটুকু আপনাদের খেদমতে আমল করুন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আকিদা দিয়ে কেবল পার হওয়া যাবে না, আর কেবল আমল দিয়ে আকিদা ছেড়ে দিয়েও আপনি ঈমানদার হতে পারবেন না। কথাটি মনে থাকবে আমাদের ইনশাআল্লাহ। ঈমান আকিদারও প্রয়োজন রয়েছে, আর আমাদের নেক আমলেরও প্রয়োজন রয়েছে, এবং সেক্ষেত্রে স্বেচ্ছাচারিতা ছেড়ে দিতে হবে, সুন্নাত ইত্তেবা করতে হবে। সেদিন আমাকে সাংবাদিক না, একজন গবেষক অনেকগুলো প্রশ্ন নিয়েছে। আমার তো সময় না, এর মধ্যে আমার বাবার উপর একটা থিসিসের করতেছেন। তার প্রশ্নটি ছিল যে তিনি যখন যে আকিদার সংগ্রামে লিপ্ত হয়েছিলেন, তখন সকলেই তার বিরুদ্ধাচরণ করেছিলেন, বা সকলের মধ্যে তিনি একজন পৃথক ছিলেন। কথা ঠিক না? ঠিক না বলুন। কিন্তু আজকের দিনে এসে দেখা যাচ্ছে যে তিনি সবচেয়ে বেশি সফলকাম এবং তার প্রচার প্রসারতা সবচেয়ে বেশি ব্যাপকতা লাভ করেছে। এটির কারণটা কি? আমি বললাম, এক কারণ হচ্ছে মকবুলিয়ত, আরেক কারণ হচ্ছে সুন্নতে নববীর ইত্তেবা। জীবনভর থাকে আল্লাহ নবীর সুন্নতের খেলাফ করে আল্লাহ নবীর লজ্জায় পতিত হওয়া থেকে নিজেকে বেঁচে রেখেছে। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে আমরা নেক আমল বেশি বেশি করে করা। আমাদের অনেক আমল বিনষ্ট হচ্ছে, আর জেনে রাখবেন আমল বিনষ্ট হলে পরে চেতনাও বিনষ্ট হয়ে যাবে। আর মানুষ কবরে গিয়ে তার যে জিনিসটি তার নষ্ট হবে না, সেটি হচ্ছে তার চেতনা, তার জাগ্রত দিল, তার ঈমান পরিপূর্ণ অন্তরটাই সে কিয়ামতের দিন নিয়ে হাজির। আল্লাহ আমাদেরকে একটি ভালো মন নিয়ে দুনিয়া থেকে যাওয়ার পরীক্ষায় লিপ্ত রেখেছেন। আল্লাহ যেন আমাদেরকে একটি ভালো মন নিয়ে কবরে পৌঁছার তৌফিক দেন, যে মনে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। এই যে আপনারা পরস্পর বিরুদ্ধে অনেক ফেসবুকে লেখালেখি করেন, আমার কর্মীরা অশ্লীলতা নয়, ভালো, আল্লাহর নিষেধে অমান্য করতেছেন। ইস্তানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'দাজ জান্নি ইসমা ফালা তাজাসসাসু। জাসসাসি না করার জন্য আল্লাহ বলেছেন। কিন্তু আলিম উলামার নামদারি হয়েও
না জেনে এক ভাই সম্পর্কে খারাপ মন্তব্য করতেছে। এটাই হচ্ছে ইস্তানিবু কাসীরাম মিনাজ জান, তোমরা ধারণা প্রসূত হওয়া থেকে তোমাদেরকে পাচ্ছে না। একজন গুরুত্বপূর্ণ লোক সম্পর্কে কালকে একজন গুরুত্বপূর্ণ মানুষ বলতেছেন যে তিনি তার বাড়িতে আছেন, তিনি গৃহ নির্মাণের তালিকায় ব্যস্ত রয়েছেন, তার বাড়ি শহর থেকে 60 কিলোমিটার দূরে। আজকে সকালে তিনি আমার সামনে আসলেন, বললেন যে আমি সকালের মর্নিং ফ্লাইটে এসেছি। কথাটা বুঝেন? দুনিয়ার চেইন অফ কমান্ডটা অনুমান করে ওই লোক কিন্তু আমাদের মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতেছে যে তিনি তার বাড়িতে অবস্থান করতেছে, অথচ তিনি মর্নিং ফ্লাইটে সে বোর্ডিং পাস আমার সামনে পেশ করতেছে। এটা ধারণা প্রসূত না? ধারণা প্রসূত নয়। কথা বলেন না? এটি হচ্ছে বানোয়াট মন্তব্য, অহেতুক মন্তব্য। এটি হচ্ছে কবিরা গুনাহ। এটি হচ্ছে কবিরা গুনার সংখ্যা যদি বেশি হয়ে যায়, কবিরা গুনার সংখ্যা যদি বেশি হয়ে যায়, তাহলে পাল্লা ভারী হবে না পাতলা হবে? হালকা হবে, ভারী হবে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। রাত্র বেশি হয়ে গেছে, আবহাওয়া প্রতিকূল। মৌলভীবাজারবাসী, ওলামায়ে কেরাম, ইমাম, আইম্মা, সাংগঠনিক নেতৃবৃন্দ, আমার বাবার স্নেহভাজন মুরব্বিয়ানে কেরাম, আমাদের পরামর্শদাতা উপদেষ্টা বৃন্দ, তালামিজ ইসলামের ছাত্র বন্ধুগণ, আঞ্জুমানে আল ইসলাম নেতৃবৃন্দ, সিলসিলার বিরাদরানে তরিকত, সকলের প্রতি মোবারকবাদ, আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ আমাদেরকে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের মুহাব্বতের উপরে কায়েম থাকার তৌফিক দান করুন। আশুরার এই মতবরক তারিখকে সৎ ব্যবহার করার তৌফিক আল্লাহ দান করুন। আমরা যেন রোজা রাখতে পারি। পারবো না? পারবো না? আশুরার রোজা এত গুরুত্বপূর্ণ রোজা, রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা আল্লাহ নবী উল্লেখ করেছেন আশুরার রোজা। আরাফার দিনের রোজা, আশুরার রোজা। মান সামাহু সামা কুল্লাদ দাহর, এই দিনে যে রোজা পালন করলো সে সারা বৎসর রোজা পালন। আমরা এই বিশেষ সতর্ক থাকবো। আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু ওগুলা বন্ধ করি লাগবা, লাইট একটু কমাই লাগতো। আমরা একটা